हम लोग अटक गए हैं हमारे होटल रूम पर। Hey everyone, আমি সোমা কলকাতা থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নিউ এন্ড ফ্রেশ ব্লগ। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিন্তু কলকাতা থেকে বেরিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে, বাট সাডেনলি আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়। আমরা ডিসাইড করি আমরা একবারে পুরী না গিয়ে ব্রেক জার্নি করব। সেই মতনই আমরা ঠিক করি আমরা বালাসোরের চাঁদিপুরে স্টে করব ওয়ান নাইট, আর কোনো রিসর্টে আজকের পুরো দিনটা কাটাবো না। একেবারে এটা কিন্তু আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, একদমই কিন্তু আমাদের সাডেন প্ল্যান হয়েছিল। আর সেই মতনই তো অন রোডই কিন্তু আমরা ওয়েবসাইটে রিসর্ট গুলো সার্চ করছিলাম। তো আমাদের সব থেকে বেস্ট যে রিসর্টটা লেগেছে সেখানেই কিন্তু আজকে আমরা চলে এসেছি। ওয়েবসাইটে চেক করার পরেও কিন্তু চাঁদিপুরে এসে স্পট বুকিং করার জন্য আমরা অনেক কটা হোটেলেই কিন্তু ঘুরেছিলাম, বাট একটাও ভালো ছিল না। চলে এসেছি আমরা কিন্তু চাঁদিপুর বিচে। তো এসেছি অর্পিতা রিসর্টে। তো দেখতেই পাচ্ছ রিসর্টের ভিউটা আমি দিচ্ছি, রুম সব কিছু শেয়ার করবো। পেছনে আমাদের পুলটা, বেশ সুন্দর রিসর্টটা। অ্যাকচুয়ালি পুরীটা ডাইরেক্ট আমরা গেলাম না, কারণ ড্রাইভটা অনেকটা বেশি করা হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবো। আর পেছনে যেহেতু আমাদের বেশি লোকজন রয়েছে, মানে আমরা তো টোটাল 7 জন এসেছি, তো সেজন্য একটু চাপাচাপির জন্য কিন্তু আমরা এই ডিসিশনটা নিলাম। রিসর্টে এন্টার করতে করতেই কিন্তু ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের ওয়েলকাম করলো। ড্রিঙ্কটা কিন্তু বেশ ভালো ছিল, সাথে রিসর্টটাও কিন্তু বাইরে থেকে দেখে খুবই ভালো লাগছিল আমাদের। তো চলো দেখাই আমাদের রুমটা, কেমন রুম পেলাম আমরা আজকে। রিসর্টটা বাইরে থেকে যেমন ভালো লাগছিল, রুমে এসেও কিন্তু একদমই নিরাশ হয়নি। রুমটা কিন্তু বেশ ভালো পেয়েছি, মানে আনএক্সপেক্টেড ভালো। কারণ চাঁদিপুরে এসে স্পট বুকিং করার জন্য আমরা যে কয়টা হোটেলে গেলাম, সত্যি বলতে বাইরে থেকে দেখেই ভক্তি লাগছিল না। সেখানে এইটা আমরা অনলাইনে দেখে কিন্তু বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম একটা জায়গায় এত ভালো একটা রিসর্ট আমরা পেয়ে যাব, তাও আবার এতটা রিজনেবল প্রাইসে। চাঁদিপুরের অর্পিতা রিসর্টের অল ডিটেলস ভিডিও উইথ ট্যারিফ কিন্তু আমার চ্যানেল অ্যান্ড পেজে আগের থেকেই দেওয়া রয়েছে। তোমরা যারা প্রয়োজন মনে করছো আর প্ল্যান করছো চাঁদিপুর ঘুরতে যাবে, এই রিসর্টটাতে তোমরা থাকবে, অবশ্যই কিন্তু তোমরা আমার অর্পিতা রিসর্ট চাঁদিপুরের ডিটেলস ভিডিওটা ওয়াচ করে নিও। এই কিন্তু ফার্স্ট টাইম আমরা চাঁদিপুরে এলাম, তার আগে কখনোই চাঁদিপুরে আসার সুযোগ হয়নি। তবে চাঁদিপুরের নাম অনেক শুনেছি, অনেক বন্ধু বান্ধবের মুখেও শুনেছি পিকনিক স্পট হিসেবে কিংবা টুরিস্ট স্পট হিসেবেও বেশ জনপ্রিয় চাঁদিপুর। তবে আমাদের কখনোই সেভাবে এখানে আসার সুযোগ হয়নি। আজকে কলকাতা থেকে পুরী যাওয়ার পথে শরীর খারাপই বলো কিংবা একটু বেশি ড্রাইভিং, যে কোনো অজুহাতেই হোক আমাদের চাঁদিপুরটা আজকে আসা হলো। একটা নতুন জায়গাও দেখা হলো আর একটু রেস্টও হয়ে গেল। চাঁদিপুর নিয়ে আমাদের সেভাবে কোনো নলেজও কিন্তু ছিল না আগের থেকে। না, এটা নয় যে চাঁদিপুর নামে আমরা কিছুই জানতাম না, সেরকম ব্যাপার নয়। এমনিতেও চাঁদিপুর বিচ কিন্তু হাইড অ্যান্ড সিক বিচ নামে খুবই ফেমাস। তাছাড়াও মিসাইল টেস্টিং এর জন্য কিন্তু চাঁদিপুর সবার কাছেই পরিচিত একটা জায়গা। তবে এখানে এসে যতটুকু বুঝলাম, চাঁদিপুরের যে মেইন বিচটা তার আশেপাশে কিন্তু স্টে করার মতন সেইভাবে অনেক ভালো হাইফাই হোটেল কিংবা রিসর্ট আমরা কিন্তু খুঁজে পেলাম না। যে কটা পেয়েছিলাম সেগুলো বিশ্বাস করো একটাও পদের ছিল না, মানে খুবই ঘাটিয়া মার্কা রিসর্ট কিংবা হোটেল কিন্তু আমরা পেয়েছি। তো এইটা অনেকটাই আগে বিচে, খুব অনেকটাও নয়, হাঁটা পথেই যাওয়া যায় বিচে, তবে বিচ সাইড নয়। তবে পুরো চাঁদিপুরের মধ্যে এই একটাই রিসর্ট আমি বেস্ট রিসর্ট বলবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রুম ট্যুরও আমি দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমি তো আলাদা করে রিসর্টের একটা ভিডিও বানিয়েই রেখেছি, তোমরা সেটাতেও গিয়ে ওয়াচ করতে পারো যে এই জায়গাটা অনুযায়ী, মানে এই চাঁদিপুর এরিয়াটা অনুযায়ী কিন্তু এই রিসর্টটা সব থেকে বেস্ট অ্যান্ড সব থেকে সেফও বলবো আর সব থেকে রিজনেবলও বলবো। তোমরা কিন্তু বালাসোরে এসে চাঁদিপুরে ওয়ান নাইট স্টে করতেই পারো কিংবা 2 নাইট স্টে করেও বালাসোরটা এক্সপ্লোর করতে পারো, আর অবশ্যই এই রিসর্টটাতে থাকতেই পারো। हम लोग अटक गए हैं हमारे होटल रूम पर।
ये गोदरेज का लॉक वगैरह है ना, ये बहुत डिस्टर्ब वाला चीज है। देखो কি অবস্থা হ্যাঁ খুলেছে। আরে মানে ঢুকে ছিটকিনি নেই তো ওইটা পুকু লক করতে গিয়ে পুরো রুমটা লক হয়ে গেছে। এখন আমরা লক হয়ে বসে রয়েছি। তবে রুমটা কিন্তু বেশ ভালো, পছন্দ হয়েছে। বেশ সুন্দর আলো আসছে। বিচটা খালি দেখা যাচ্ছে না, এটাই যা। বিচ সাইড যে হোটেল বা রিসর্টগুলো রয়েছে না, একটু ভালো লাগলো না সেগুলো। এবার অত দেখার মতন সময় দিলাম না আমরা, এটা ভালো লাগলো তো এটাতেই চলে এসেছি। পুরো রিসর্টটা তো ভালোই বললামই, তবে সব থেকে বেস্ট পার্ট এই রিসর্টে সেটা হলো এই সুইমিং পুলটা। আমি আর তিতাস বাদে বাচ্চারা আর বাবারা কিন্তু বেশ ভালোই মস্তি করলো পুলে। বেশ 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 স্যালাডটা লাগবে মনে হয় একটা। পমফ্রেট নাম না? হ্যাঁ, প্যানকেক করে রুই মাছ দিয়েছি। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য চলে এসেছিলাম এই রিসর্টেরই ডাইনিং এরিয়াতে। আর এত মাত্রায় খিদে পেয়েছিল যে আমরা প্রচুর কিছু অর্ডারও করে ফেলেছিলাম। কোয়ালিটি কিন্তু খুব ভালো। একটু বল কেমন লাগছে? আজকে আমাদের এখানে আসা তো থাকতো। আস্তে জল খা, জল খা। প্রনের সাইজটাও বেশ ভালো, প্রনটাও। হ্যাঁ গাড়িতে গাড়িতে যাবো না না গাড়িতে যাবো গাড়িতে। এটা তো প্রনটা তো বুড়ো প্রন। আমি নেবো না। এই রিসর্টটার সবকিছু যেমন ভালো লেগেছে তেমনি কিন্তু ফুড কোয়ালিটিও দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া শেষ পাতে ডাল আলু ভাজা থেকে শুরু করে চিংড়ি মাছ, ভয়েস ওভার করবো তাও এখন বলতে অসুবিধা নেই। আমরা নিয়েছিলাম ডাল আলু ভাজা, অরহর ডাল ছিল, আর আলু ভাজাটাও খুব ভালো হয়েছিল। খিদের পেটে খুবই ভালো খেয়েছি। তার সাথে ছিল হচ্ছে কাতলা কালিয়া, কালিয়া না কারি যাই হোক, চিংড়ি মাছের একটা গ্রেভি টাইপের, ওটা মালাইকারি ঠিক বলবো না, একটা কারি টাইপেরই, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। চিকেন ছিল, চিকেন কারিটাও ভালো ছিল খেতে। আর শেষ পাতে আমরা নিয়েছি হচ্ছে টক দই, যেটা গরমের আদর্শ। আর এখানে না একটু মেঘ করে এসে, তো আমরা এখনই যাবো বিচে। এই হলো চাঁদিপুর বিচের ইভিনিং ভিউ। আমরা কিন্তু দুপুরবেলা এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই না আমরা আর নামতেই পারিনি গাড়ি থেকে। আর বিচ দেখা শুট করা তো দূরেই থাক। অবশেষে সন্ধেবেলা এসেছিলাম আমরা বিচ সাইডটা একটু ভিজিট করতে। তো বিচটা দেখতেই পাচ্ছ, দেখে মনেই হচ্ছে না যে এটা একটা সি বিচ। হ্যাঁ, চাঁদিপুর সি বিচের কিন্তু এটাই বিশেষত্ব। একমাত্র হাই টাইডের সময় কিন্তু জলটা সামনের দিকে আসে, লো টাইডের সময় প্রায় 5-6 কিলোমিটার পিছনে চলে যায়। এসেছিলাম চাঁদিপুর বিচে, একটু সন্ধে হয়ে গেছে কারণ টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম, বাচ্চাগুলো শুয়ে পড়েছিল। যদিও বা বাচ্চাগুলো আসেনি আজকে, সামনেই আমাদের হোটেল থেকে একটুখানি, তো এসে খুব একটা ভালো লাগলো না। এখানে কিছুই নেই সেভাবে। যদি পুরী যাওয়ার পথে মাঝপথে হল্টের জন্য ঠিক আছে, যে হোটেলটাতে আমরা রয়েছি সেটাও খুবই ভালো, বাট চাঁদিপুরে কিছু নেই। বিচ তো কিছু বুঝলামই না। আর এখন ভাটা চলছে, কোথায় সমুদ্র দেখতেই পেলাম না। ইভিনিং টাইম, এখন কটা বাজে জানি না, গড়ি নেই, দেখতেও পাচ্ছি না, 7:30-8টা বাজে। তো এখন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল। এই হলো, না তোমায় দিচ্ছি না, শেষের দিক। তবে তোমরা যারা ভাবছো চাঁদিপুর ওয়ান নাইট স্টে করবে, করতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই।
তবে বিচটাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে, যেটা আমরা পারলাম না ডিউ টু প্রচণ্ড বৃষ্টির জন্য। তো সেজন্যই আমাদের ভালো লাগেনি। হয়তো বৃষ্টি না থাকলে বিচটা অবশ্যই ভালো লাগতো, ওখানটা আরও সময় কাটাতে পারলেও আরও ভালো লাগতো। তবে পুরোই কিন্তু এটা একটা ভিলেজ টাইপের। তোমরা যারাই আসবে না কেন এখানে স্টে করার জন্য কিংবা ট্যুরিস্ট স্পট হিসেবে, তোমরা কিন্তু প্রপারলি মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছু ক্যারি করবে, কারণ আমাদের কিছু মেডিসিনসের প্রয়োজন ছিল এখানে। তো অনেকটা দূরে গিয়ে কিন্তু একটা ফার্মেসি পেলাম আমরা। এরকম একটা জায়গায় যে এত সুন্দর একটা হোটেল পাবো, সেটাই বলবো যে আমাদের কিসমত ভালো, বল। একদম তাই, কারণ এখানে কিছুই সেভাবে নেই, একদম গ্রাম টাইপের, মানে প্রপারলি গ্রসারি শপ, মেডিসিন স্টোর কিছুই নেই। সেটাও একটা মানে খুঁজে পেয়েছি, অনেক খুঁজে খুঁজে আর কি বার করা হলো। তো যারা তোমরা কলকাতা থেকে পুরী আসছো, এতটা জার্নি করতে পারবে না বাই কার, তারা কিন্তু হল্টের জন্য এখানে ওয়ান নাইট স্টে করতে পারো, যেমনটা আমরা করেছি। তাছাড়া এখানে বিশেষ কিছু দেখার নেই। আর যারা তোমরা বিচ সাইড পছন্দ করো তারাও আসতে পারো। এবার চলো তোমাদের দেখাই অর্পিতা রিসর্টের নাইট ভিউ লুক। এই রিসর্টটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, একদম রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট একটা রিসর্ট। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম, অ্যাম্বিয়েন্স সবকিছু কিন্তু দারুণ ছিল, যেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রিসর্টটাতে কিন্তু লোকজন ছিল, এমনটা নয় যে শুধু আমরাই ছিলাম। মানে চাঁদিপুরে লোকজন না থাকলেও বেশি এই রিসর্টটাতে কিন্তু গেস্টরা ছিল। তার কিছু বিশেষ কারণ আমরা জেনেছিলাম, যেটার একটা মেইন কারণ হচ্ছে এই চাঁদিপুর রিসার্চ সেন্টার। তোমাদেরকে আগেই বললাম চাঁদিপুরে মিসাইল টেস্টিং হয়, তো সেই সূত্রে কিন্তু এখানে রিসার্চ সেন্টার রয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা দেখলাম, এখানে কিন্তু বেশ কয়েকজন ফরেনাররাও এসে এখানে স্টে করেছিলেন। আর বুঝলাম ওনারা মাঝে মধ্যেই কিন্তু এই রিসর্টটাতে এসে স্টে করেন। তার মানে ওনারা ওনাদের অফিসিয়াল কোনো কাজকর্মের জন্যই এসে এখানে স্টে করেন, সেটা তো একদম ক্লিয়ার। ট্যুরিস্ট স্পট হিসেবে যতটা না এই রিসর্টটা তে গেস্ট ছিল, তার থেকে বেশি গেস্ট কিন্তু এখানে আশেপাশের অফিস কিংবা রিসার্চ সেন্টার, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু মেইনলি এই রিসর্টের ভিড়টা ছিল। মানে আমি বলতে চাইছি খুব একটা কম লোক কিন্তু ছিল না, বেশ কিছু মানুষই কিন্তু এই রিসর্টে গেস্ট হিসেবে স্টে করছিল আমাদের সাথে সাথে। আমরা ছাড়াও যেমন ফরেনার গেস্ট তো ছিলই, তাছাড়াও বেশ কিছু কিন্তু আরো কয়েকজন বাঙালি গেস্টও ছিল, যারা বোঝাই যাচ্ছিল অফিসিয়াল কাজের সূত্রে এই রিসর্টে স্টে করছেন, আর তারা মাঝে মধ্যেই এখানে এসে স্টে করেন। অর্পিতা রিসর্টে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম, তখন আর তোমাদের সাথে রিসেপশনটা শেয়ারই করা হয়নি। রিসেপশন লুকটা কিন্তু বেশ সুন্দর ছিল, সিটিং অ্যারেঞ্জও বেশ ভালোই ছিল। আর রিসেপশনেরই একটা পাশে ছিল কিন্তু এখানকার রেস্টুরেন্টটা। আর আমরা এখন কিন্তু রাতের ডিনারটা করে একেবারে আমাদের রুমে যাব, তারপরে কিন্তু একটা লম্বা ঘুম দেব, কারণ কালকে আবার সকাল সকাল কিন্তু আমাদের বেরোতে হবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের রেস্টুরেন্টের ভিউটা। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় ছিল, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ছিল। শুধু রেস্টুরেন্টই কেন, পুরো রিসর্টটাই কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের কোনো কমপ্লেনের জায়গাই ছিল না। আমাদের কিন্তু এখন ডিনার টাইমও হয়ে আসছে, তো আমরা ডিনার করে দেন কিন্তু আমরা আমাদের রুমে ফেরত যাব। আর আগামীকাল কিন্তু আমাদের ব্রেকফাস্টও রয়েছে এখান থেকেই। তো একটা ব্রেকফাস্ট প্যাকেজই আমরা কিন্তু নিয়েছিলাম, আর ব্রেকফাস্টটা কিন্তু বাফেট থাকে। ব্রেকফাস্টে কি কি থাকে আমি তোমাদের একটু বাদেই বলছি সবটা। তার আগে তোমাদের দেখাই আমাদের রাতের ডিনারে নিয়েছিলাম কিন্তু বাটার তন্দুরি রুটি আর পনির বাটার মশালা, আর ছিল হট গোলাপ জামুন। তবে টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এবার আসি সকালের ব্রেকফাস্টের জন্য ওরা আমাদের কি কি বলেছিল অপশানে। সব রকমই বাফেট থাকে, যেমন পুরি, সবজি, ম্যাগি, পোহা, উপমা, ইডলি, ধোসা সবকিছুই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারে। আবার কারো যদি ইচ্ছে করে যে সবকিছুই ট্রাই
করবে একটু একটু করে, সে কিন্তু সেটাও করতে পারে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে কালকে কিন্তু মর্নিং আমরা বাফেট থেকে ব্রেকফাস্টটা করতে পারবো না, কারণ আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। সো এখন আমরা লিফট থেকে বেরোলাম, আর লিফটটা দেখাচ্ছি এই কারণে যে এখানে লিফটের ফ্যাসিলিটি রয়েছে। খুবই ভালো লাগলো এই হোটেলটা, বিশেষ করে বিচ রিসর্ট হোটেল তো নয়, বিচ রিসর্ট। তো হ্যাঁ, সব কিছুই বেশ সুন্দর, মানে এমন একটা জায়গায় যে এত সুন্দর হোটেল একটা পাবো সেটাই কিন্তু বিশাল বড় পাওয়া। কারণ ভীষণই ভয় ছিলাম। দেখো তিতাস, আর বেশি দিন পুরনোও না, আর সুন্দর, বেশ এই করিডরটাও সুন্দর। আর এখানে কিন্তু এই একটা রিসর্ট ছাড়া সেভাবে লোকজনও নেই কোথাও, আর সিসিটিভিও রয়েছে, তো সিকিউরিটির কোনো সমস্যা নেই। মানে সিকিউরিটি গার্ড রয়েছে। এটা হচ্ছে পুরো করিডোরটা খুব সুন্দর করে মেনটেন করা, সব ব্যাপারগুলোই। দিনের বেলায় দেখালাম না, যেহেতু এখানটা আলোর প্রবলেম, তো রাত্রিবেলা হলে তোমরা করিডোরটা বেশ সুন্দর করে দেখতেও পাচ্ছ। খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, রাখ, আসছি। এটা ধরো, আমাদের রুম তো দেখিয়েছি 308, এই রুমটাও খুব সুন্দর, আর তিতাসদের 406, সেটাও খুব সুন্দর। ডিনার করে ফেরত আসার সময় রিসেপশন থেকে কিন্তু আমাদের এই একটা চার্ট দেওয়া হলো। আমরা কিন্তু চাইলে এই সমস্ত জায়গাগুলো এখানে স্টে করে ঘুরতে পারি। বালাসোরের মধ্যেই কিন্তু সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে। এই দেখো আমাদের হোটেল রুমের বাইরেটা, না বিচ এখান দিয়ে দেখা যায় না, এটা কোনো আর্মি এরিয়া। বিচের সামনে সেভাবে সে অর্থে আমি কোনো ভালো হোটেল দেখিনি। তো রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমাদের এখন হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ আমরা এখন বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি অতিরিক্ত জার্নি যাতে না হয় সেজন্যই কিন্তু আমরা এখানে স্টে নিয়েছিলাম চাঁদিপুরে। তো চাঁদিপুরে সেভাবে কিছু দেখার নেই, বাট ওই রেস্টের জন্য। আর হোটেলটা সত্যি, এই জায়গায় এই হোটেল যথেষ্ট ভালো পেয়েছি আমরা বলবো। তো চলো পুরীর জন্য আবার যাত্রা শুরু করি বালাসোর থেকে। শান্ত হয়ে গেছে আপনি, স্নান করলে একটা বড় চাপ হয়ে যায়। এই দেখো আমরা রেডি। হ্যাঁ, কমপ্লিট। আমরা এখন কুকু বাথরুমে গেলে আর মানে বেরোতে চায় না, ওর জন্য আমরা সব জায়গায় লেট হই, মানে আগে হই ওর বাবার জানা, তারপরে এখন ছেলের জানা। ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল সকাল সকাল, কারণ গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল, গরমটা তুলনামূলক কমই লাগছিল। রিসর্টটা কিন্তু মোটেও ছোট নয়, দুটো বিল্ডিং, যার মধ্যে একটা বিল্ডিং এ আমরা রয়েছি আর একটা ফ্রন্ট সাইডে। इस जगह में चांदीपुर में होटल अच्छा था हमारा। ये जगह का नाम चांदीपुर है, तो चांद भी दिखाई नहीं दिया। ব্রেকফাস্টটা যেমনটা বলেছিলাম গতকাল রাত্রে, যে আমরা কিন্তু ব্রেকফাস্ট কাউন্টার থেকে বাফেট খেতে পারবো না, আমাদের ব্রেকফাস্টটা কিন্তু প্যাক হয়ে যাবে। আমরা যখন রেস্টুরেন্টের সাথে কথা বললাম যে আমরা এত সকাল সকাল এখান থেকে বেরোবো, তো ওরা প্রথমে বলছিল অত সকালে কিভাবে ব্রেকফাস্ট রেডি হবে, বাট আমরা রিকোয়েস্ট করাতে ওরা কিন্তু মানে অনেকটা তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল। ওদের যে টাইমে ব্রেকফাস্ট হয় তার থেকে বিফোর টাইমে ব্রেকফাস্টটা আমরা এখন ক্যারি করব সাথে, যাতে আমরা রাস্তায় খেতে পারি। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু রয়েছে, ম্যাগি, পোহা, এগুলো নেওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু যেরকম কালকে আমি তোমাদের সাথে বললাম, শেয়ার করলাম কি কি থাকে, সবই কিন্তু মেনুতে ছিল ওদের ব্রেকফাস্ট কাউন্টারে। ভালো ভালো স্পট আছে, সব দেখে যাই, আমাদের তো টাইম আছে, क्या फर्क पड़ता है। কিন্তু আমরা তো সাজিয়ে গুজিয়ে নিলে এই সাজিয়ে গুজিয়ে নিতে রে যাচ্ছে। গিয়ে দেখবে, বড়রা তো কাছেই আছে। তো এখান থেকে আমরা বেরোবো এখন, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন, কারণ চেকআউট টাইম বাজে 8টা। তাহলে চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বালাসোর টু পুরীর রোড ট্রিপ ব্লগ পার্ট 2 তে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।